नमस्कार बंधुरा पिंकी रान्नाघर उइथ विलेज फूड चैनेले तुम्हादेर सकलके स्वागत। आमरा जे बाड़ीते थाकी ओई बाड़ीर काका এই কুমড়ো গাছটা লাগিয়েছিল, তো খুব সুন্দর কুমড়োর ফুল হয়েছে, প্রচুর ফুল ফুটেছে আর গাছটাও খুব সুন্দর লতিয়েছে। তো কাকাদেরকে বললাম যে আজকে দুটো কুমড়োর ফুল তুলবো, তো কাকারা তুলতে বললো, সেই জন্য আমি তোমাদের কাছে মনে করলাম এই কুমড়োর ফুলের রেসিপি তোমাদের কাছে শেয়ার করি একটু। তো কুমড়োর ফুল দিয়ে কত সুন্দর বড়া বানানো যায়, তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। এই বড়া খেতে খুব খাস্তা ও মুচমুচে হয়। আমি যে পদ্ধতিতে কুমড়োর ফুলের বড়া বানিয়েছি তোমরা ও বাড়িতে বানাবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। এটি গরম ভাতে ডালের উপরে খেতে খুবই ভালো লাগে, আর শুধুও তো খেতে ভীষণ মজাদার। আর কত খাস্তা কত মুচমুচে হয়েছে দেখে তো তোমরা বুঝতেই পারছো আওয়াজ শুনে। তো ফুলগুলো আমি কেটে নিচ্ছি। এবার দেখো কত সুন্দর গোল করে কেটে ভিতরের যে অংশটা আছে বার করে দিতে হচ্ছে। দেখো পরিষ্কার করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত ফুলগুলো আমি কেটে নেব এক এক করে। খুব সহজ পদ্ধতিতে এই কুমড়োর ফুলের চপ বানিয়ে ফেলা যায়। তো ফুলগুলো আমার সব কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠিকই ধুতরো ফুলের মতন দেখতে লাগছে, কালারটা আলাদা শুধু। আর এখানে আমি একটা বাটিতে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো বড় সাইজের, আর নিয়েছি 6টি কাঁচা লঙ্কা কিউব করে কাটা, আদা রসুনের পেস্ট 1 চামচ, আর নিচ্ছি কালো জিরে 1/2 চামচ, পোস্ত দানা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এতে খুব সুন্দর লাগবে, টেস্ট বাড়িয়ে দেবে। আর ভাজা মশলার গুঁড়ো নিয়ে নিলাম, দিচ্ছি হলুদ, লবণ। সমস্ত উপকরণটা আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি এর মধ্যে 150 গ্রাম বেসন নিয়েছি, তার মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। এটা খুব খাস্তা ও মুচমুচে করবে। তো ভালো করে মিক্স করে নিয়ে আমি অল্প অল্প করে জল দেব আর একটা মিশ্রণ বানাবো। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে জল দিতে হবে। আর মিশ্রণটা বানাতে হবে, একটি খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। তো আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, দিয়ে আমি এই ফুলগুলো ওই মিশ্রণের মধ্যে একটা চামচের সাহায্যে দিয়ে আমি তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। এক এক করে এইভাবে আমি তেলের ওপরে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তোমরা চাইলেই ভাজার পরে একটা টিস্যু পেপারে রাখতে পারো, তেলটা টেনে যাবে। দেখলে তো কত সহজ পদ্ধতিতে এই রকম কুমড়োর ফুলের চপ বানানো হয়ে যায়, খুব কম খরচে আর কম সময়ের মধ্যে। গরম ভাতের শুধু খেতেও খুব ভালো লাগে, আর গরম ভাতের সাথে ডাল দিয়েও খুব ভালো লাগে এই কুমড়ো ফুলের বড়া। দেখে মনে হচ্ছে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটি। হ্যাঁ বন্ধুরা, তোমরা আর দেরি না করে বাড়িতে এরকমভাবে কুমড়োর ফুলের বড়া বানিয়ে খেতে পারো, অতি সহজেই হয়ে যায় এই রেসিপিটি তৈরি। আশা করি দেখে তোমাদের খুবই ভালো লেগেছে। খেতে তো খুবই মুচমুচেও খাস্তা হয়, টেস্ট খুব সুন্দর হয়। তো যদি ভালো লেগে থাকে আমার এই কুমড়ো ফুলের চপ বানানোর পদ্ধতিটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অনেক অনেক করে শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর নতুন যারা দেখছো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন একটি বাজিয়ে দিও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সঙ্গে থেকো, সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।